আসলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু ঠাকুরগাঁর যে বড় মাঠ, এই মাঠে কিন্তু নেতাকর্মীদের ভরপুর উপস্থিতি, সেটি কিন্তু জানান দিচ্ছে যে অর্থাৎ ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আজকে অনুষ্ঠিত হচ্ছে ঠাকুরগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনের কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব উদ্বোধন করেছেন এবং তিনি বলেছেন যে তারেক রহমানের হাত ধরে বাংলাদেশের যে গণতন্ত্র সেটি কিন্তু ভেঙে পড়া গণতন্ত্র শক্তিশালী। আপনাকে যদি বলি যে এই সম্মেলনকে ঘিরে অর্থাৎ কেন্দ্রীয় নেতারা কিন্তু এখানে এসেছেন। আপনি স্টেজে দেখছেন শামসুজ্জামান শামু রয়েছে, দুদু রয়েছে, এছাড়া সাংগঠনিক আসাদুল হাবিব দুলু সহ সাংগঠনিক আব্দুল খালেক, আমিনুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা রয়েছেন। আমরা যদি কথা বলবার একটু চেষ্টা করি যে দিনাজপুর থেকে এসেছেন একজন নেতা, একটু আপনার কাছে সংক্ষিপ্ত আকারে জানতে চাই যে এই যে দ্বিবার্ষিক সম্মেলন, এই সম্মেলনের মধ্য দিয়ে আসলে আপনারা কি বার্তা দিতে চান? কি ধন্যবাদ। আসলে জাতীয়তাবাদী দল আপনারা জানেন যে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, যেই দলের আমরা দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে সবসময় আমরা কাউন্সিলের মাধ্যমে আমরা গণতান্ত্রিক দল এবং জনগণের প্রতি আমাদের যেহেতু আস্থাশীল, এবং সেই আলোকেই বিএনপি চেয়ারপারসন জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় আজকে সারা বাংলাদেশে এই জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া চালিয়ে, তার পূর্ব শর্ত হচ্ছে দলের মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন। ধন্যবাদ। জাহাঙ্গীর আলম, তিনি দিনাজপুর জেলা বিএনপির সভাপতি। আপনাকে যদি বলে রাখি যে এই সম্মেলনে রংপুর বিভাগের 8টি জেলা থেকে বিএনপি নেতাকর্মীরা এসেছেন। তারা কিন্তু যেহেতু বিএনপির মহাসচিবের জেলা এটি, এই মহাসচিবের জেলা হয় এটি হচ্ছে বিএনপির একটি উর্বর মরুভূমি বলে বিবেচনা করছেন, এবং 4টি সাধারণ পদে অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধারণ সম্পাদক অর্থাৎ প্রার্থী রয়েছেন। একটি পদে 4 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা কিন্তু বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি